নমস্কার, বিদ্যাসাগর ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আজকে আমরা নন ভার্বালে একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেটা সমস্ত পরীক্ষায় মেনলি স্টাফ সিলেকশন, রেল, পুলিশ সমস্ত পরীক্ষায় আছে। তার নাম হচ্ছে কাউন্টিং ফিগার্স। ওকে, দেখো কাউন্টিং ফিগার্স অনেক রকমের হতে পারে। তা আজকে আমি প্রথম ফান্ডামেন্টাল হিসেবে তোমাদের কাছে কয়েকটা ছবি যেগুলো রেগুলার আসছে পরীক্ষায় সেগুলো আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকে ভিডিও। প্রথম দেখো ট্রায়াঙ্গেল। যে কোনো পরীক্ষা দিতে যাও দেখবে একটা ছবি দিয়ে বলবে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার। সেখানে আমরা সবাই গুণে সলভ করার চেষ্টা করি। কি আসতে পারে? স্কোয়ার। প্রশ্ন কি দেবে? বলবে হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার। আর যেটা দেখবে সচরাচর কেউ দেখায় না বা বলে না কিন্তু পরীক্ষা আসে, তার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেলস। চলো আজকে এই তিনটে ছবির ওপরে কিছু শর্ট প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। প্রথম আমরা শুরু করছি ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল কেমন দেখতে, কাকে বলে সবাই জানো, কিন্তু প্রশ্নটা হচ্ছে এরকম একটা তোমাকে ফিগার দিয়ে দেবে, দিয়ে বলবে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার। সবাই কি করব? আমরা কিছুক্ষণ গুনবো, কেউ আন্দাজে করব। কিন্তু দেখো আজকে তোমাদেরকে এমন একটা প্রসেস বলবো যেটা জানলে তোমরা অবাক হয়ে যাবে। সেটা কি? এই ছবিটার মধ্যে যে ছোটো ছোটো ত্রিভুজগুলো আছে তাকে নাম্বারিং করে দাও। দ্যাট মিন্স এটা 1 নম্বর ছবি, এটা 2, এটা 3, এটা 4। নাম্বারিং করার পরে আর কিচ্ছু করতে হবে না। হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার? উত্তর হচ্ছে এই যে সংখ্যাগুলো লিখলে তার সমষ্টি। দ্যাট মিন্স 1 + 2 + 3 + 4 কতগুণ হলো? উত্তর হচ্ছে 10। তা তোমরা গুণে দেখতে পারো, দেখবে এর মধ্যে 10টা ত্রিভুজই আছে। এবার তোমাদের মধ্যে ডাউট আসতে পারে যে এটা কি প্রসেসটা ঠিক? তা তার জন্য আমি তোমাদেরকে একটা ইজিয়েস্ট ছবি, হয়তো যেটা পরীক্ষা দেবে না কিন্তু ডাউটটা ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে একটা ইজিয়েস্ট ছবি দেখাচ্ছি। দেখো এই ছবিটা সবাই দেখে বুঝতে পারছো যে ত্রিভুজ কটা আছে? 2টো ছোট ত্রিভুজ আর একটা বড়, দ্যাট ইজ 3টে। আমি তোমাদের কাছে কি কনসেপ্ট দিয়েছি যে যতগুলো ত্রিভুজ আছে নাম্বারিং করে দাও। নাম্বারিং করার পরে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার, তাদের সমষ্টি কতগুলো হলো? দেখো 3টে। তাহলে দেখো গুণেও তোমরা দেখতে পাচ্ছ 3টে, আর আমরা প্রসেসের মধ্যে দিয়েও দেখো হয়ে গেল 3টে। সুতরাং সিস্টেমটা নোট করে নাও, আশা করি দেখবে পরীক্ষার সময় কাজে লাগবে। এরকম যে কোনো ছবি দিক না কেন আমরা দেখো সেখান থেকে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার উত্তর করতে পারবো। ওকে, চলো নেক্সট আরেকটা ডিজাইন যেটা পরীক্ষায় পাওয়া যাচ্ছে সেইটার উপরে আলোচনা করি। দেখো আগের ছবিটার থেকে এই ছবিটা কী হলো? একটু পাল্টে গেল। তাহলে এই ছবিটার মধ্যে প্রশ্ন হচ্ছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার, কতগুলো ত্রিভুজ আছে আমরা কি করে গুনবো। আবার বলছি দেখো সবাই গুনে করার চেষ্টা করবে, কেউ আন্দাজে উত্তর করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আজকের পর থেকে না, একবার ডেফিনিট নিশ্চিত উত্তর করবে। তার রিজনটা কি শুনে নাও। দেখো একটা ত্রিভুজে এই যে নিচের যে লাইনটা রয়েছে একে আমরা কি বলি? বেস লাইন। ঠিক আছে, তা একটা ত্রিভুজের বেস লাইন থাকবেই, যার উপর ত্রিভুজটা বসে আছে সেটাই বেস লাইন। তাহলে আমার কনসেপ্ট হচ্ছে যতগুলো বেস লাইন আছে ততগুলোই ত্রিভুজ আছে। তাহলে দেখো এই ত্রিভুজটার মধ্যে বেস লাইন কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার? উত্তর হয়ে গেল বেস লাইন আছে 4টে, উত্তর তাহলে দেখো 4টে। ওকে, তো সেইটাকে তোমরা নিশ্চিত করো যদি কারো মনে ডাউট আসে। দেখো এই সহজ ছবিটা দিয়ে এটা আমরা সবাই দেখে বুঝতে পারছি কটা ত্রিভুজ আছে। দেখো একটা আছে আর একটা বড় আছে, 2টো। তাহলে আমি তোমাদের কি শেখালাম যে যতগুলো বেস লাইন আছে ততগুলোই ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজটা দেখো বেস লাইন করা আছে? 2টো। তাহলে আমার প্রসেস দিয়েও উত্তর একই এসে গেল। তা এইভাবে তোমরা এক্সাম্পল 2 যেটা দেখতে পাচ্ছ, দেখো নিজেরাও ট্রাই করতে পারো, কতগুলো ত্রিভুজ আছে খুব সহজেই দেখাতে পারবে। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো আর কি ধরনের ছবি আমাদের এই পরীক্ষাতে আসতে পারে, মেনলি এসএসসি, সিজিএল, এমটিএস এইসব পরীক্ষায়। এবার দেখো যে দুটো ছবি দেখালাম তার একটা মিলিত কনসেপ্ট, দুটো মিলিয়ে ছবিটা একটু তৈরি করেছে। তো এখানেও ঘাবড়ে যাবে না, যদি কেউ গুনতে শুরু করো তাহলে গুণে তো শেষ হবেই না, আর উত্তরে দেখবে ঠিক 1 কম বেশি হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি করব? যে দুটো প্রসেস শেখালাম, দ্যাট ইজ টাইপ 1 এবং টাইপ 2, সেই দুটো প্রসেসকে আমরা পাঞ্চ করে দেবো। প্রথম ধরে নাও এই লাইনগুলো নেই, এই লাইনগুলো যদি না থাকে তাহলে আমরা কনসেপ্ট 1 বা টাইপ 1 এর যে কনসেপ্ট সেটা খেলবো। তাহলে নাম্বারিং করো, কতগুলো ত্রিভুজ আছে? দেখো 1 2 3 4। কী শেখালাম?
যে এদের সমষ্টি হবে ট্রায়াঙ্গেলের সমষ্টি, তাহলে আমরা যদি যোগ করি কটা হলো দেখো 10টা। ওকে, এবার এই লাইনগুলো থাকার জন্যে বুঝতেই পারছো যে 10-এর অনেক বেশি ছবি এখানে আছে। তাহলে এবার দেখো বেস লাইন কটা আছে, আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5টা, তাহলে 5টা বেস লাইন আছে। যতগুলো বেস লাইন আছে ততগুলোর উপরে 10টা করে ত্রিভুজ আছে, তাহলে আমরা কি করব 5টা বেস লাইন দিয়ে গুণ করে দেবো, তাহলে কটা হলো 50টা। দেখো একজন স্টুডেন্টের পক্ষে পরীক্ষায় ওই অল্প সময়ের মধ্যে গুণে উত্তর করা সম্ভব নয়, কিন্তু যদি বাই প্রসেস আজকে ভিডিও দেখার পরে যদি তুমি ধরে নিতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই কনসেপ্টটাকে দিয়ে পরীক্ষায় সলভ করতে পারবে। তা আবার বলছি দেখো, যদি কারোর ডাউট থাকে তাহলে এই যে সহজ যে ছবিটা দেখাচ্ছি সেটা দিয়ে হিসেব করো, বা একটু আমার সঙ্গে প্র্যাকটিস করে নাও। কি বললাম, প্রথম এই লাইনটা নেই, তাহলে ত্রিভুজের সংখ্যা কটা 3টে, তাহলে যদি এই ছবিটার মধ্যে কটা ট্রায়াঙ্গেল আছে জানতে হয় তাহলে 1 + 2 + 3 সমান কটা হলো বলো 6টা। ওকে, বুঝে গেছো? এবার যটা বেস লাইন আছে বেস লাইন দিয়ে গুণ করে দাও। কটা বেস লাইন আছে দেখো, 2টো বেস লাইন আছে, দ্যাট মিনস 1টা 2টো, তাহলে গুণে দেখো এটা উত্তর হবে 12। ওকে, তা সেখানে আরেকটা ছবি এক্সাম্পল 2তে যেটা দেখতে পাচ্ছ সেটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারো, যে কটা আছে গুণে জানাতে পারো। হয়েছে? তা এইভাবে দেখো যে কোনো ত্রিভুজের ওপরে যদি কাউন্টিং করতে হয় এই কনসেপ্টগুলো কিন্তু অবশ্যই একজনের স্টুডেন্টের পক্ষে জানা উচিত। নেক্সট আরেকটা ছবি দেখো দেখাচ্ছি, যেটা খুব জনপ্রিয়, ভারতবর্ষে আসেনি এরকম কোনো পরীক্ষাই নেই, মেনলি এসএসসি, রেলের পরীক্ষায়, পুলিশের পরীক্ষায়, WBCS প্রিলিমিনারি পরীক্ষায় এইসব কনসেপ্ট দেওয়া হয়। তো দেখো ছবিটা খুব সুন্দর দেখতে, আশা করি সবারই পছন্দ হবে, কিন্তু যদি প্রশ্ন করা হয় হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার, তাহলেই কিন্তু সেই পছন্দটা আর বেশিক্ষণ থাকবে না। কিন্তু আজকে তোমাদের কাছে এমন একটা কনসেপ্ট আমি শেখাবো যেখানে দেখো ছবিটার দিকে তাকাতেই হবে না, আমাদের উত্তর পেয়ে যাবো। তাহলে চলো দেখে নাও কনসেপ্টটা কি। প্রথমে জাস্ট দেখে নাও এই ছবিটার ওপরে বেস লাইনের ওপরে কটা ত্রিভুজ আছে সেটা একটু কাউন্ট করে নাও। বেস লাইন মানে দেখো এই যে ত্রিভুজটা দেখো বেস লাইনের ওপরে আছে, কাউন্ট করলাম, এইটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। দেখো এই 5টা ত্রিভুজ আছে বেস লাইনের ওপরে। ওকে, ব্যাস আর কিচ্ছু করো না, এবার সবটাই হবে ক্যালকুলেশনের উপরে। ওকে, বোঝা গেছে? চলো সেই ক্যালকুলেশনটা কি না, যেহেতু 5টা ট্রায়াঙ্গেল বেসের উপরে আছে সেই জন্য আমরা নাম্বারিং করলাম 1 to 5, তাহলে যটা ত্রিভুজ বেস লাইনের উপরে থাকবে আমরা তটাকে নাম্বারিং করব। এখানে আমরা ম্যাক্সিমাম 5টা ছবি আমরা ত্রিভুজ পেলাম বেস লাইনের উপরে। ওকে, এবার দেখো 1-এর পাশে 1 লিখলাম, এই 1-এর সঙ্গে 2 যোগ করে কত হয় 3, 3-এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 6, 6 আর 4 যোগ করলে কত হচ্ছে 10, 10 আর 5 যোগ করলে কত হলো 15। ওকে, আরেকবার বলে দিই, 1-এর পাশে 1 লিখলাম, 2 আর 1-এ 3 হলো, 3 আর 3-এ 6, 6 আর 4-এ 10, 10 আর 5-এ 15। এবার সেফ যোগ করো, কটা হলো দেখো 25 আর 10-এ 35। কিন্তু এখানেই শেষ নয়, আরও আছে, কারণ দেখেই বুঝতে পারছো যে এখানে আরও বেশি ত্রিভুজ আছে। তাহলে সেইগুলোকে কী করে কালেক্ট করবো সেটার খুব মজার নিয়ম আছে। এই সংখ্যাগুলোকে আরেকবার আমরা অ্যাডিশান করব, কিন্তু সবাইকে নয়, আমরা নিচে থেকে সংখ্যাগুলোকে আরেকবার নেবো অল্টারনেটিভলি, দ্যাট মিনস একটা করে বাদ দিয়ে। তা প্রথমেই বেসেরটা বাদ, তাহলে অল্টারনেটিভ মানে 15 বাদ দিয়েছি, তাহলে 10-কে আরেকবার নেবো, আবার 6-কে বাদ দিলাম, 3-কে আরেকবার নেবো, আর 1 তো যথারীতি বাদ চলে গেল। ফাইনাল অ্যান্সার তাহলে কত হলো 35 + 10, 45 + 3 = 48, উত্তর হয়ে গেল 48। দেখো 48টা ত্রিভুজ পরীক্ষার সময় ঠান্ডা মাথায় অল্প সময়ের মধ্যে গোনা কারোর পক্ষে সম্ভব নয়, সুতরাং তোমাকে এই প্রসেস ছাড়া আর কিচ্ছু করা যাবে না। সেই জন্য আজকে ভিডিওটা দারুণভাবে ক্যাপচার করো এবং দেখো এগুলো শিখে নিলে পরীক্ষা তোমার সাকসেস আসবেই। ওকে, নেক্সট এবার আমরা চলে যাচ্ছি কিছু ফান্ডামেন্টাল আরও কনসেপ্টে, যেটা স্কোয়ারের ওপরে। ঠিক আছে, স্কোয়ারের কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট আমি তোমাদেরকে শেয়ার করছি। দেখো এই অল্প সময়ের মধ্যে সব ছবি তো দেখানো সম্ভব নয়, তা সেই জন্যে প্রথম ফান্ডামেন্টাল কিছু কনসেপ্টগুলোকে তোমাদের দেখাই। তাই এইগুলো আমাদের বিদ্যাসাগর ইনস্টিটিউটের বর্ধমানে টাউন হল পাড়ায় যেখানে রয়েছে সেখানে রেগুলার হিসেবে আমরা এই ক্লাসগুলো পড়াচ্ছি। ছেলেরা দূর দূরান্ত থেকে সব আসছে, তারা শিখে প্রচুর প্রচুর প্রফিট পাচ্ছে। যারা আসতে পারছো না তাদের জন্য এই ভিডিও করে দেওয়ার চেষ্টা। দেখো যে ছবিটা এলো একবার একটা ফান্ডামেন্টাল ছবি, প্রশ্ন কি হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার, যে কতগুলো এর মধ্যে স্কোয়ার আছে। তো এখানেও ঠিক তাই, যদি তুমি গুনতে শুরু করো
তাহলে কিন্তু সম্ভব নয়। তাহলে এর প্রসেস কি দেখো বোর্ডের দিকে, আমরা রো বাই কলমের নাম্বারিং করব 1 2 3 4, আর এদিকেও নাম্বারিং করলাম 1 2 3 4। করে কি লাভ হলো, আমরা যে কোনো একটা সংখ্যাকে রো বা কলমের সংখ্যাকে জাস্ট স্কোয়ার করে যোগ করে দেবো। তাহলে হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার, উত্তর হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত হলো দেখে নাও, 16 আর 9 25 আর 5 হয়ে গেল 30টা। তাহলে হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার, উত্তর হয়ে গেল দেখো 30। ওকে, বোঝা গেল। যদি কারোর এই কনসেপ্টটা মনে করো যে না ঠিক হচ্ছে না, তাহলে চলো তুমি নিজে কনফার্ম করে নাও। দেখো এই ছবিটা একটা ইজিয়েস্ট ছবি, হয়তো এত সোজা ছবি পরীক্ষা দেবে না, কিন্তু তোমাদের নিজস্ব যে কনসেপ্টটা তৈরি করছো সেটাকে আরও দৃঢ় করার জন্য এই ছবিটা দিয়ে তুমি ভেরিফাই করো। দেখো এর মধ্যে কটা স্কোয়ার আছে গুণি, 1 2 3 4, 4টে ছোটো আর একটা বড়, 5টা। ওকে, আমি তোমাদের কি শিখিয়েছি, রো কলমের নাম্বারিং করে দাও, দিয়ে যে কোনো একটা নাম্বারিংয়ে স্কোয়ারের যোগফল দাও। তাহলে হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান কত হলো বলো, 5। তাহলে দেখো মিললো কিনা দেখো। ওকে, তা এইভাবে আমরা যদি স্কোয়ারগুলোকে গোনার চেষ্টা করি তাহলে সব উত্তর মিলবে। তা তোমাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি, যেটা তোমরা নিজেরা বসেও বাড়িতে এই সমস্যাটা সমাধান করে নিতে পারবে। ওকে, তা যে স্কোয়ারটা দেখলে সেটা হচ্ছে সিমেট্রিক স্কোয়ার। সিমেট্রিক স্কোয়ার মানে কি, রো আর কলমে একই সংখ্যা স্কোয়ার আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যদি নন সিমেট্রিক স্কোয়ার দেয় তাহলে কী করব। দেখো যেটা ডিসপ্লে হচ্ছে বোর্ডেতে সেই ছবিটা নন সিমেট্রিক স্কোয়ার। কী করে বুঝবো, রো কলমে নাম্বারিং করে দাও। দেখো রো আর কলমের নাম্বারিং কিন্তু মিলল না, একদিকে আছে 4টে একদিকে আছে 7টা। তখন এইখান থেকে স্কোয়ার গোনার নিয়ম কি সেটা আবার জেনে নাও। জাস্ট আমরা রোয়ের বড় সংখ্যা আর কলমের বড় সংখ্যা দুটোকে তুলে নেব। তাহলে কাকে কাকে নেবো বলছি, দেখো 4 নেবো আর 7 নেবো, দিয়ে গুণ করে দাও। 4 আর 7 গুণ করলে কত হলো, 28। এবার এই জোড়াগুলো থেকে কন্টিনিউ করে এক এক করে কমাও যতক্ষণ না 0 হচ্ছে। তার মানে 4 থেকে 1 কমালে 3 আর হয়ে গেল 6, হয়ে গেল 18। 2 আর 5 গুণ করে দাও, হয়ে গেল 10। 1 আর 4 গুণ করে দাও, হয়ে গেল 4। আর তো কমানো যাবে না, কেন এটা একটা কমালে 0 হয়ে যাবে, 0কে গুণ করলে 0, সুতরাং সিস্টেমটা ক্লোজ। এবার যোগ করে দাও, হয়ে গেল দেখো 0 2 3 4 হয়ে গেল 5। তাহলে হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার, নন সিমেট্রিকের ক্ষেত্রে আমরা দেখো উত্তরটা পেয়ে গেলাম। ওকে, তাহলে একবার বলে দিই, রোয়ের সবচেয়ে বড় সংখ্যা কলমের বড় সংখ্যাগুলো নিয়ে নিলাম, দ্যাট ইজ 4 আর 7, দিয়ে গুণ করতে থাকলাম। কতক্ষণ গুণ করব, যতক্ষণ না 0 হচ্ছে। তাহলে 4 আর 7, 6 আর 3, 5 আর 2, 4 আর 1। কেন, এরপরে তো একটা 0 হয়ে যাবে, 0কে গুণ করলে কোনো এফেক্ট হবে না, সেই জন্য আমরা এখানে স্টপ করে দিলাম। এবার যোগ করে দাও, ঠিক আছে, 16 4 20, 20 আর 2 আর 2 5, এটা হবে 60। তাহলে হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার, উত্তর হয়ে গেল 60। তা এই কনসেপ্টটাও যদি কেউ মনে করো ভেরিফাই করবে, তাহলে এই ছবিটা দিয়ে তোমরা নিশ্চিত করে নিতেই পারো, দেখবে সব উত্তর কত সুন্দর করে মিলে যাচ্ছে। ওকে, স্কোয়ারের ওপরে দেখো আরও একটা শেপ দেখাচ্ছি, যেটা নর্মালি অনেক অনেক পরীক্ষাতেই থাকবে এবং যেটা তোমাদেরকে ভবিষ্যতে খুব উপকার দেবে। সেটা কি না, দেখো এই ছবিটা, এটা একটা দারুণ ছবি, দেখে সুন্দর একটা ছবি মনে হচ্ছে, কিন্তু যদি প্রশ্নটা করে হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার, তাহলে গুনতে গিয়ে তখনই সমস্যায় পড়ে যাচ্ছে। তাহলে তখন কি করব, আমি তোমাদেরকে একটা টিপস দিচ্ছি। দেখো দেখো একটা স্কোয়ারকে আমরা যদি মাঝখান বরাবর 4 ভাগ করি, খালি মাথায় রাখো একটা স্কোয়ারকে যদি আমরা মাঝখান দিয়ে 4টে ভাগ 2টো ভাগ করি, তাহলে কটা স্কোয়ার পাবে, 1টা 2টো 3টে 4টে। তাহলে দেখো 4টে ছোটো স্কোয়ার পেলে, আর সবগুলো মিলিয়ে একটা হয়ে গেল কটা, 5টা। এইটা তুমি তোমার মাথার মধ্যে রেখে দাও যে একটা স্কোয়ারকে যদি মাঝখান দিয়ে ভাগ করা হয় তাহলে টোটাল স্কোয়ার হবে ছোটো 4টে বড় একটা 5টা, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। এবার দেখো এই ডিজাইনটা এর মধ্যে কভার আছে, তা উত্তর বলছি দেখো, দেখো ভেতরে 1টা 2টো 3টে 4টে, তাহলে এই ডিজাইনটা তো 4বার এসছে, তাহলে 4টে এসছে মানে 4টে 5, তাহলে 4 আর 5 গুণ করলে কত হয় বলো, 20। দেখো উত্তর মিলে গেল কত সহজে হয়েছে। তা এটাও কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা থেকে দেখবে গেলে দেখতে পাবে। তা এইভাবে দেখো স্কোয়ারের ওপরে অনেক অনেক ছবি আসছে, যেগুলো আমরা এই ক্লাসে আলোচনা করছি বা শেখানোর চেষ্টা করছি, কিন্তু এই শর্ট ভিডিওতে সবটা সম্ভব নয়। তা সেই জন্যে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এবার আমরা চলে যাচ্ছি
পরের যে ছবি যেটা দেখবে খুব কম জায়গাতেই আলোচনা হয়, তার নাম কি না রেক্ট্যাঙ্গেল। যে হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস আর দেয়ার, এইটা দেখবে কেউ আর শেখাচ্ছে না, কেউ আর বলছে না। তা সেই জন্য আমি তোমাদের কাছে আরেকটা কনসেপ্ট নিয়ে এসে হাজির করছি যে রেক্ট্যাঙ্গেল কী করে গুনতে হয়। তা রেক্ট্যাঙ্গেল গোনার আগে ছোট্ট একটা কনসেপ্ট, একটা অঙ্কের সূত্র তোমাদেরকে জেনে রাখতে হবে। সেটা কি না এ স্কোয়ার অলওয়েজ রেক্ট্যাঙ্গেল। এইটা কিন্তু তোমাদেরকে নোট করে রাখতে হবে যে এ স্কোয়ার অলওয়েজ রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, যে একটা স্কোয়ারকেও কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেল হিসেবে কাউন্ট করব। এটা না জানলেই কিন্তু উত্তর কিন্তু পারবো না। তাহলে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে একটা ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এই ছবিটা থেকে কি প্রশ্ন আসবে, হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস আর দেয়ার। রেক্ট্যাঙ্গেলসের বাংলা হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, তো তারও গোনার নিয়ম কি দেখো, টুক করে আমি বলে দিচ্ছি, শিখে নাও। যেমন নাম্বারিং করছিলাম আগে, এবারেও নাম্বারিং করে দাও 1 2 3 4, আর এদিকেও 1 2 3 4। খুব সহজ ব্যাপার, কয়েক সেকেন্ডের ব্যাপার। এবার এই সংখ্যাগুলোকে যোগ করে দাও। দেখো এদিকে যোগ হলো কত 10, আর এদিকে যোগ করলে কত হলো বলো 6। ওকে, এবার কি করব না হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস আর দেয়ার, আমরা এই 10 পেয়েছি একদিকে, আরেকদিকে 6 গুণ করে দাও। তাহলে হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস আর দেয়ার, উত্তরে গেল 60। তাহলে দেখো কতগুলো রেক্ট্যাঙ্গেলের মধ্যে রয়েছে যেটা গুণে কোনোদিনই শেষ করা যাবে না, সেটা আমরা কত ইজিলি জিনিসটাকে সলভ করে ফেললাম। তা রেক্ট্যাঙ্গেলের উপর ছবি পরীক্ষায় কমই থাকে, যদিও আমি আরও দু একটা ছবি দেখো অ্যাপ্লিকেশানস হিসেবে দেখানোর চেষ্টা করছি। যেমন দেখো এই ছবিটা আমি পেয়েছি একটা এসএসসি পরীক্ষায়। প্রশ্ন হচ্ছে হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস আর দেয়ার। ঠিক আছে, তাহলে কনসেপ্ট কি না আমরা নাম্বারিং করে যোগ করব। দেখো নাম্বারিং করছি 1 2 3 4, আর এদিকে 1 2 3 4। তাহলে এই যে সংখ্যাগুলো যোগ লিখলে এদের যোগ করে দাও। তাহলে কটা হলো বলো 10টা। এদিকে কত হলো বলো 10। এবার বলো তো আমরা এই 10 আর 10কে গুণ করব না যোগ করব? উত্তর হচ্ছে আমরা যোগ করব। কেন না এই গুণ তো ফাঁকা, সুতরাং আমরা 10 আর 10 যোগ করে দিলাম। তাহলে কত হলো 20। কিন্তু উত্তরটা ভুল। কেন ভুল? দেখো 1টা কমন আছে, 1 কিন্তু একবারই এসছে, সেই জন্য একটা কমন বলে 1 মাইনাস করে দাও। তাহলে ফাইনাল অ্যান্সার কত হলো 19। ওকে, বুঝতে পারলে? তা এই কনসেপ্টগুলো দেখবে খুব কমই আলোচনা হয়, কিন্তু পরীক্ষার সময় আমরা কিন্তু এগুলো পেয়ে থাকি। ওকে, তাহলে আজকে এই যে আলোচনাটা হলো, আশা করি তার থেকে অনেকেই এই সমাধানগুলো করে ফেলতে পারবে। তা আজকে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করে দাও। যদি মজা লাগে তাহলে বন্ধুদের শেয়ার করে দাও। যদি তুমি নতুন হও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবে যে ছবিগুলো আমি সলভ করলাম না সেগুলো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে কতগুলো আছে জানাতে পারো। ওকে, ধন্যবাদ।